টুনি, আমি হয় মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার যে অসুখ হয়েছে, আর এদিকে তুমি একা একা সংসার চালাচ্ছ, তোমার অনেক কষ্ট হচ্ছে চালাতে। তুমি চুপ করো তো, এবার একটু চুপ থাকো। এমনিতে তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি এত কথা কেন বলছো? আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক চালিয়ে নেব। আরে না, তারপরেও তোমার অনেক কষ্ট হচ্ছে একা একা কাজ করতে। তুমি আর একটা কথাও বলবে না। তুমি এখন চুপ থাকো তো। এমনিতে তোমার শরীর অসুস্থ, তোমাকে না নিষেধ করেছি বেশি কথা না বলতে? আমি একা একা পারবো। আমি একা একাই তো কত সুন্দর চালাচ্ছি সংসার। তুমি এইসব নিয়ে চিন্তা করো না। জঙ্গলে এত কাজ থাকতে আমাদের কোনো কষ্ট হবে না কাজ করতে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, দেখবি সব আগের মতন ঠিক হয়ে গেছে আমাদের সংসার। আমরা আবার দুজনে বনে জঙ্গলে ঘুরে বেরোবো, একসাথে কাজ করব, একসাথে খাবার খাবো। দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু চিন্তা করবে না। তুমি ঠিক মতন ওষুধ খাও। এখন আমি গেলাম বাহিরে কাজের জন্য। মরমশাই, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? টুনি আজকাল কাজে দেরিতে আসছে এবং জলদি জলদি কাজ থেকে চলে যাচ্ছে। শুধু আজকে নয়, ও প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। আপনি এদিকে কি কোনো খেয়াল আছে? আজকে টুনি কাজে আসলে আপনি টুনিকে সরাসরি বলে দিবেন, এমনভাবে লেটে কাজে আসলে ও যেন আর না আসে। এই জঙ্গলে কি কাজের লোক কম পড়েছে? আপনি তাকে না করে দিবেন। এমন ঘটনা যদি ঘটে, তাহলে কাল থেকে যেন কাজে না আসে। আমি অন্য লোক দেখছি কাজের জন্য। টুনির চেয়ে ভালো কাজ করবে এবং কাজে কোনো সময় ফাঁকি দিবে না, কাজেও লেটে আসবে না, কাজও ভালো করবে। বজ্জাত কালু এইসব বলে বলে মরল মশাইয়ের কান বাড়ি করে দেয়। কালুর উদ্দেশ্য ছিল যাতে টুনি মরল মশাইয়ের কাছে আর কাজ না করে। টুনি ও কালুর পূর্বে থেকে দ্বন্দ্বে ছিল। কালু সবসময় টুনির দোষ খুঁজে বেড়াতো, একটা দোষ পেলেই যাতে মরল মশাইয়ের কাজে আর না আসে এমন ব্যবস্থা করতে। মরল মশাইয়ের বাসায় তখন টুনি এসে হাজির হলো কাজ করার জন্য। মরল মশাই আগে থেকে টুনির উপর চড়া মেজাজ হয়ে গেল। টুনি আজকেও এসেছে কাজে লেটে। কালু আগে থেকে মরল মশাইকে বলে রেখেছে কাজে লেটে আসলে টুনিকে আর কাজে রাখবে না। শোন টুনি, তুই প্রতিদিনই কাজে লেটে আসিস, যা আমার অনেক ক্ষতি হয়ে যায় কাজের। সব লোকই আমার এখানে কাজে আসে অনেক আগে ভাগে, তুই অনেক লেটে কাজে আসিস। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর কাজে রাখবো না। তুই কাল থেকে অন্য কোথাও কাজে যাস, আমার এখানে আসিস না। মরল মশাই, এমন কাজ করবেন না, দোহাই আপনার। এখন আমার খুব পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। এখন যদি এই সময়ে কাজ চলে যায়, তাহলে তো আমি না খেয়ে মরে যাব। আমাকে কাজে থেকে বের করে দিবেন না, একটু দয়া করেন মরল সাহেব। আরে শোন টুনি, তোর সম্পর্কে কাজের সমস্ত লোকই বলছে তুই লেটে আসিস, যার কারণে তোকে আর কাজে তারা রাখবে না। মরল মশাই, আমার ঘরে অসুস্থ স্বামী রয়েছে, তাকে ওষুধ খাওয়িয়ে সেবা যত্ন করে আমার সকাল সকাল কাজে আসতে একটু লেট হয়। আমি আর 5 জনের মতন সবার আগে আগে আসতে পারি না। আপনি যেহেতু আপনার এখানে কাজে রাখবেন না, তাহলে তো আমাকে অন্য কোথাও কাজ খুঁজতে হবে। আমার ঘরে অসুস্থ স্বামী রয়েছে, যার জন্য একটা কাজ আমার খুবই দরকার। আমাকে তো অন্য কোথাও কাজে দেখতে হবে মরমশাই, তাহলে আমি এখন গেলাম। গিন্নি, আজ যে আমার কি আনন্দ লাগছে তোমাকে কি করে বুঝাই। আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেল গিন্নি, তোমাকে যে কি করে বুঝাই। অনেক দিনের সাধনা, অনেক দিনের আশা ছিল আমার।
মরলের কাজে থেকে টুনিকে বের করে দেব। আজ তা আমি পূরণ করতে পেরেছি। এই খুশিতে আজ আমি তোমাকে সোনার এক বালা দেব। আর আমি জঙ্গলে সবাইকে ওদিকে না করে দিয়েছি, টুনিকে কোথাও কাজে নেবে না। আমি এও বলেছি যদি টুনিকে কাজে নিয়ে এই জঙ্গল থেকে মরল মশাই সবাইকে বের করে দেবে, এই জঙ্গলে কাউকে রাখবে না। আমি সবাই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে দিয়েছি। দেখি এখন টুনি কি করে চলে, কি করে চালায় তার সংসার, এটা আমি দেখব। জলদি করে দাও তো, কিছু খেয়ে আবার মরল মশাই বাসায় যেতে হবে। ওদিকে আবার লোকজন কাজ করছে, আমি না গেলে আবার কাজই হবে না, মরল মশাই আবার রেগে যাবে। সখী দিদি, তুমি তো এখন সব ঘটনাই শুনলে, এখানে আমার দোষ কোথায়? আমার ঘরে অসুস্থ স্বামী বলে, তাই আমি কাজে লেটে যাই বলে মরল মশাই কাজ থেকে বের করে দিল। সখী দিদি, তুমি যে এখন না করো না, যদি তোমার কাছে কোনো কাজের সন্ধান থাকে আমাকে একটা কাজ মিলিয়ে দাও না। এভাবে টুনি তার সংসার বাঁচানোর জন্য সবার দ্বারে দ্বারে যায় একটি কাজের জন্য, কিন্তু কেউ কোনো কাজ দেয়নি মরল মশাইয়ের ভয়ে। সবাই টুনির মুখের ওপর না করে দিল যে কাজ কোথাও নেই। কোথাও কাজ নেই পেয়ে টুনি নদীর পাড়ে বসে বসে একা একা কাঁদছে। তখন হঠাৎ করে তার চোখে ভেসে উঠল একটি ইঁদুর পানিতে ভরে কাঁপড়াচ্ছে, বাঁচাও বাঁচাও বলে ডাকছে। তখন টুনি ইঁদুরটাকে তুলে উপরে তুললো। কি গো, তুমি কে? এই জঙ্গলের নদীতে পড়ে কাপড়াচ্ছ? আমি একজন পড়ি, জাদুকর ডাইনি আমাকে ইঁদুর বানিয়ে নদীতে ফেলে দিয়েছে, তুমি আমাকে বাঁচালে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোনো, আমি তোমাকে একটি জাদুকর মোটক দিয়েছি স্বর্ণের, এটি বিক্রি করে তুমি তোমার সংসার ও ঘরবাড়ি। পরের এমন স্বর্ণের মুকুট উপহার পেয়ে টুনি অনেক খুশি হলো এবং টুনির অভাব অনটন সবকিছু দূর হয়ে গেল। কাজ নিয়ে আর টেনশন করতে হলো না। বন্ধুরা, ভালো কাজ বা পুরস্কার সবসময় ভালোই হয়ে থাকে, এটাই প্রমাণ।